নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি পপুলার একটা স্ট্রিট ফুড, আলু টিক্কা। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন কেমন করে বানাচ্ছি। তো তার জন্য নিয়েছি আমি বড় সাইজের 4টে আলু। ভালো করে ধুয়ে এখন আমি কুকারে দিয়ে দিব, দিয়ে জল দিয়ে নুন দিয়ে 2টো সিটি মারবো এখানে আমি। আর সামান্য একটু কেটে কেটে দিয়ে দিচ্ছি যাতে সুন্দর করে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। তো সিটি মারা হয়ে গেছে আমার, নামিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে মেশার দিয়ে খুব সুন্দর করে ম্যাশ করে নিব যাতে কোনো রকম লাম্প আলুর মধ্যে না থাকে। আর বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দিয়ে দিব সামান্য 1 চামচ মতো কর্নফ্লোর আর স্বাদ মতো নুন দিয়ে সুন্দর করে মেখে একটা ডোর মতো তৈরি করে নিব। খুব ভালো করে মাখতে হবে এটা। তো মাখা হয়ে গেছে আমার। এখন এটার থেকে আমি লেচি বের করে নিব সমান সমান সাইজের। তো 6টা লেচি হয়েছে আমার। তো এই টিক্কার ভিতরে পুর ভরার জন্য আমি কিছু মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিয়েছি সামান্য তেল গরম হলে দিয়ে দিয়েছি পেঁয়াজ। বড় একটা পেঁয়াজকে খুব ভালো করে আমি কুচি করে নিয়েছি। আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে পেঁয়াজটাকে ট্রান্সপারেন্ট হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ গ্রেট করা পনির আর কিছু ধনেপাতা। এখন দিয়ে দিব কিছু গুঁড়ো মশলা, সামান্য মশলাই লাগবে এখানে। তো দিলাম আন্দাজ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর এখানে পনির মশলা দিয়েছি। তো আপনাদের ঘরে যে কোনো অন্য মশলা দিলেও হবে। তো 3-4 মিনিটের জন্য আমি এটাকে ভেজে নিচ্ছি। ভেজে নামিয়ে আমি এটাকে 6 ভাগ করে নিয়েছি, কারণ যেহেতু আলুও 6টা আছে, আলুর বলও 6টা আছে, তো 6টার মধ্যে ঢুকাতে হবে। তো সামান্য একটু তেল হাতে লাগিয়ে আলুর ভিতরে আমি পুরগুলোকে ভরে নিব। সামান্য তেল লাগিয়ে নিলে হাতের মধ্যে আর আঠা আঠা আলুর থেকে লেগে ধরবে না। তো পুরটা এইভাবে গোল গোল করে, যেভাবে আমরা পরোটার মধ্যে যেমন আলু পরোটা বানাতে গেলে যেভাবে আমরা পুরটা ভরি, ওইভাবেই করেই আমি এখানেও ভরে নিব। তো দিয়ে দিলাম আমি 1 ভাগ পুর, দিয়ে সুন্দর করে উপর থেকে আঙ্গুল দিয়ে চেপে চেপে এটাকে বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দিয়ে আবারও হালকা হাতে গোল করে, তারপরে আবার হাতের তালু দিয়ে প্রেস করছি আমি এখানে। আর সাইডগুলো, আমার ক্যামেরা থেকে হাতটা বের হয়ে গেল, সাইডগুলো একটু হালকা চেপে চেপে, যাতে একদম কুনা কুনা না থাকে, যেভাবে টিক্কার শেপটা থাকে ঠিক ওই শেপেই গড়ে নিতে হবে। তো একটা হয়ে গেছে, আমি আরো একটা দেখাচ্ছি। সবগুলো দেখালে অনেকটা সময় নিয়ে নিবে, আমি দুটোই দেখাবো। তো আমার দেখানো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সব সময় আমার সঙ্গে থাকুন। ঠিক একইভাবে আমি 2 নাম্বারটাও করে নিচ্ছি।
একদম ইজি প্রসেসে তৈরি হয়ে যায় বাড়িতে। আর বাড়ির বানানো খাওয়ার অনেক বেশি হাইজেনিক থাকে, তো আমরা এগুলো চটপট করে ঘরে বানিয়েই খেয়ে নিতে পারি। খুব একটা খাটনিও নাই, খুব একটা টাইমও লাগে না। তো এইভাবে প্রেস করে সাইডটাকে আবার হালকা হালকা করে চেপে দিব। তো হয়ে গেল আমার, এটা সবগুলোই আমি করে নিয়েছি এইভাবে। তো এখন আমি ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি সামান্য তেল, দিয়ে আমি এগুলোকে হালকা শ্যালো ফ্রাই করব। ডিপ ফ্রাই আমি এখানে করব না, কিন্তু আপনারা যদি চান তো ডিপ ফ্রাই করেও খেতে পারেন। তো কিছু সময় পরে পরে এগুলোকে পাল্টে দিতে হবে সাইডগুলো। এখানে আমি মিডিয়াম স্টিমে এটাকে রান্না করছি। তো দেখুন সুন্দর রং চলে আসছে। এইভাবে দুটো সাইড সুন্দর একটা কালার এসে গেলে আমি উঠিয়ে দিব। তো সবগুলোই আমার এইভাবে ভাজা করা হয়ে গেছে। তো প্লেট করে নিয়েছি আমি। দেখুন এত সুন্দর লাগছে দেখতে। আশা করব আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। তো আজকের জন্য এখানেই, থ্যাংক ইউ।